আমন্ত্রণ টিভিএন আপডেটে, সাথে আছি আমি ইশতিয়াক আহমেদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন। হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সিনিয়র ফরেন সার্ভিসের এই অভিজ্ঞ কর্মকর্তা সিনেট অনুমোদনের জন্য মনোনয়ন পাঠানো হয়েছে। ভার্জিনিয়ার বাসিন্দা ও কাউন্সিলর র্যাঙ্কধারী ক্রিস্টেনসেনকে বাংলাদেশ অ্যাম্বাসেডর এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি হিসেবে মনোনীত করা হয়েছে। অনুমোদন পেলে তিনি রাষ্ট্রদূত পিটার হ্যাসের স্থলাভিষিক্ত হবেন। এ নিয়োগ আসছে এমন এক সময়ে যখন আমেরিকা বাংলাদেশ সম্পর্ক অর্থনৈতিক, আঞ্চলিক নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মধ্য দিয়ে এগিয়ে চলছে। পূর্ব এশিয়া বিষয়ে ব্যাপক অভিজ্ঞ ক্রিস্টেনসেন ম্যান্ডারিন ভাষায় দক্ষ। তিনি চায়না, তাইওয়ান এবং সাউথ কোরিয়ায় কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ানের ডিরেক্টর ছিলেন, যা তাইপেইতে আমেরিকার ডি ফ্যাক্টো অ্যাম্বাসি হিসেবে পরিচিত। সংবেদনশীল কূটনৈতিক সম্পর্ক ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ আমেরিকার বৈদেশিক নীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দ্রুত বর্ধনশীল অর্থনীতির পাশাপাশি শান্তিরক্ষা মিশন, সন্ত্রাস বিরোধী কার্যক্রম এবং মানবিক সহায়তায় দেশটির ভূমিকা উল্লেখযোগ্য। রোহিঙ্গা সংকট মোকাবিলায়ও বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে, যেখানে প্রায় 1 মিলিয়ন বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। বিশ্লেষকদের মতে ক্রিস্টেনসেনের মনোনয়ন ওয়াশিংটনের সাউথ এশিয়ায় কৌশলগত অবস্থান জোরদারের ইঙ্গিত বহন করে। ক্রিস্টেনসেন ছাড়াও হোয়াইট হাউস একাধিক কূটনৈতিক নিয়োগ ঘোষণা করেছে। ক্যালিফোর্নিয়ার ট্যামি ব্রুসকে জাতিসংঘে আমেরিকার ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি অ্যাম্বাসেডর এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড প্ল্যানিপোটেনশিয়ারি মর্যাদায় কাজ করবেন এবং একযোগে ইউএন সিকিউরিটি কাউন্সিলেও দায়িত্ব পালন করবেন। অন্য মনোনয়নের মধ্যে রয়েছেন ফ্লোরিডার সার্জিও গোর, ভারত; ফ্লোরিডার স্টেফানি হ্যালেট, বাহরাইন; মিজোরির উইলিয়াম লং, আইসল্যান্ড; এবং আইওয়ার জেমস হোলসনাইডার, জর্ডান। এদের প্রত্যেকেই নিজ নিজ অঞ্চলে আমেরিকার কূটনৈতিক স্বার্থ অগ্রসর করতে ভূমিকা রাখবেন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল জুডিশিয়ারির জন্য বেশ কয়েকটি মনোনয়ন দিয়েছেন। এর মধ্যে রয়েছেন রবার্ট পি চেম্বারলিন, নর্দার্ন ডিস্ট্রিক্ট অফ মিসিসিপি; এডমন্ড জি লাকার জুনিয়র, নর্দার্ন ডিস্ট্রিক্ট অফ আলাবামা; এবং জেনিফার লি মাস্কট, ইউএস কোর্ট অফ আপিলস ফর দ্য থার্ড সার্কিট। হোয়াইট হাউস বলছে, এসব নিয়োগ কনস্টিটিউশনাল নীতিতে প্রতিশ্রুতিশীল বিচারপতি দিয়ে ফেডারেল বেঞ্চ পুনর্গঠনের প্রচেষ্টার অংশ। সব মনোনয়নই সেনেট অনুমোদনের পর কার্যকর হবে। অনুমোদিত হলে ব্রেন্ট ক্রিস্টেনসেন আমেরিকা বাংলাদেশ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে মূল ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার ডি হাস। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 2022 সালে 15 মার্চ থেকে 2024 সালের 23 জুলাই পর্যন্ত তিনি ঢাকায় দায়িত্ব পালন করেন। এরপর থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ট্রেজি অ্যান জ্যাকবসন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।